এর অর্থ হচ্ছে তার মানে আইন ব্যবস্থার কোনো মূল্য নেই। তাহলে পুলিশ এসে বলুক ঠান্ডা মাথায় খুন করেছি, যদি তাদের পুনর্নির্মাণ করছে না, অভিযুক্ত হলেই খুন করে দাও। আজকে যদি লোকে বলে যে ও মরেছে বেশ হয়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আইনের শাসন নয়, তাহলে জঙ্গলের শাসন শুরু। সেইটা কি মডেল? ক্যাপিটাল পানিশমেন্ট তো প্রশাসন দিতে পারে না, তাহলে বিচারকই একমাত্র সাজা দিতে পারে, পুলিশের কোনো অধিকার নেই। সেটি নরকের কী তো হয়? সবচেয়ে নারীকে একটু খাটো করে দেখায়। ইয়েস মিন ইয়েস, নো মিনস নো। পুলিশে এভিডেন্স নিয়ে তার সাজা চাইতে পারত আইনটা। নমস্কার, আপনারা দেখছেন বিসি নেটওয়ার্ক। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি প্রিয়াশ্রী, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। দাদা, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। বারুইপুরে যে নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখলাম, গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন সকালে ভরবো বিকেলে খরচ করবো, এবং পুলিশ সেই কথা রাখলো। এনকাউন্টার হলো বাংলায় প্রথমবার। কি বলবেন বিষয়টা নিয়ে? এর অর্থ হচ্ছে তার মানে আইন ব্যবস্থার কোনো মূল্য নেই। তার মানে আমরা এত পয়সা খরচ করে জুডিশিয়ারি রাখা হয়, আমাদের ট্যাক্সের পয়সা, তার কোনো অর্থ নেই। একজন যদি অভিযুক্ত ধরা পড়ে, এর ক্ষেত্রে আমি যে কোনো অভিযুক্তই ধরা পড়ে, সরকার যদি মনে করে সকালে জমা করলাম বিকেলে খরচ করবো, তা যাকে ইচ্ছা হত্যা করতে পারে। এবং যদি এটাও হয় যে হত্যাকাণ্ডটা খুব ভালো কাজের জন্য, তো নৃশংস ধর্ষণ এবং খুন ঘটনাটা খুব জঘন্যতম, তাহলে পুলিশ এসে বলুক জঘন্যতম কাণ্ডের জন্য আমরা অভিযুক্তকে মেরেছি, বেশ করেছি, দেশের কাজের জন্য মেরেছি, তার জন্য আমাদের পুরস্কার দেওয়া হচ্ছে। এসে স্বীকার করুন, তা তো করছেন, করে গল্প মানাচ্ছে যে আমরা মারতে যাইনি, ও হঠাৎ রিভলভারটা টানে, আমি যাই যেটুকু করি। এটা আমরা তো আমার 40 বছর হয়ে গেল মানবাধিকার আন্দোলন, কারণ আমি জানি গল্পগুলো বানানো। ঠান্ডা মাথায় খুন করে, তাহলে বলো ঠান্ডা মাথায় খুন করেছি, গল্প বানাচ্ছ কেন? তার মানে তুমি জানো এটা আইনে মারা যায় না। তুমি বিভিন্ন রাজনৈতিক দলের, প্রধান বিরোধী দলের নেতাদের কোনো না কোনো কারণে দুপুরবেলা কোমরে দড়ি বেঁধে আন্ডারওয়্যার পরিয়ে ঘটনা পুনর্নির্মাণ করে, হাজার হাজার লোক দেখছে ঘটনা পুনর্নির্মাণ দুপুরবেলা। মানে যদি তাদের পুনর্নির্মাণ করছে না, ওদের পুনর্নির্মাণের নাম করে পাবলিককে ওদের হেনস্থা করা হচ্ছে, কোর্টও তাই করছে, হাইকোর্ট। আর একটা পুনর্নির্মাণ করছে ঘুটঘুটি অন্ধকারে, রাত 12:30 না 45 পুনর্নির্মাণ করছে অন্ধকারের মধ্যে। তার মানে এটার ইন্টেনশন হচ্ছে টুকির নিয়ে যাওয়ার অর্থই হচ্ছে সিদ্ধান্ত হয়েছে খরচ করে দেওয়া হবে, অর্থাৎ পুলিশ হেফাজত, তারপর জেল হেফাজত, তারপর চললো ঘটনায়, অভয়ের ঘটনায় যেমন সঞ্জয় একবার অ্যারেস্টের পর এখন যাবজ্জীবন। অতদিন করার দরকার, কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে। সে এখন যা পুলিশের কাছে স্বীকার করছে সেগুলো আদালতে গ্রাহ্য নয়। আজও আমাদের দেশের আইন হচ্ছে আমি যদি পুলিশের কাছে বলিও আমি আপনাকে মার্ডার করেছি, আদালতে গ্রাহ্য হবে যতক্ষণ না আমি ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিচ্ছি। ফলে পরবর্তীকালে সে কোর্টে যাবে, প্রমাণ করতে হবে, সরকার বলল মেরে দাও। ঠিক এরকম একটা ঘটনা হয়েছিল, লাডলা বলে একজনকে, সমাজ বিরোধী, কোর্ট আনকোর্ট, তাকে পুলিশ রেল লাইনের ওপর গুলি করে মারে। কেউ তার বিরুদ্ধে একটা মামলা করেছে, আমরা করি। কোর্ট তখন এই হাইকোর্ট অসাধারণ রায় দিয়েছিল। হাইকোর্ট এখন কি বলছে, একটা লাইন যদি আপনার পড়ে দিই, 1992 সালে উনি পরে সেই বিচারপতি, পরে সুপ্রিম কোর্টের বিচারপতি হন, তার নাম উমেশ গাঙ্গুলি, খুব নাম করা। উনি লিখছেন, it is for the police administration to bring the offender to books and the law court would be proper functionary to deal with them in accordance with the law. অর্থাৎ পুলিশের কাজ হচ্ছে অপরাধী, অভিযুক্ত আমি, আমাকে আদালতে হাজির করা, প্রমাণ দিই, এটা চাইনি শাসন। আদালত আমাকে প্রমাণের ওপর দাঁড়িয়ে আমার বিচার হবে, আমাকে ফাঁসিও দিতে পারে এরকম ধরনের ঘটনা, অর্থাৎ আমাকে যাবজ্জীবন দিতে পারে, অন্য বেকসুর খালাসও করে দিতে পারে। যেমন কামধনুতে বিচারপতি জয় মাল্যবাগকে এখন সুপ্রিম কোর্ট অনেককে ছেড়ে দিয়েছে। তার পরের লাইনটা শুনুন,
দ্য অফেন্ডার মে বি দ্য স্কাম অফ আর্থ, নরকের কীট হতে পারে, একটা পুলিশ হ্যাজ নো রাইট টু অবলিটারেট। পুলিশের কোনো তাকে মুছে দেওয়ার কোনো ঠিক নেই। তাহলে 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 পুলিশই হচ্ছে অভিযোগকারী, পুলিশই হচ্ছে বিচারক, পুলিশই হচ্ছে ঘাতক। এটা আমাদের পৃথিবীর কোনো দেশে এর কোনো অনুমোদন নেই। যে সরকার ক্ষমতায় এসে বলছে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করলাম, নয় এটা কোনো আইনের শাসন নয়। শাসক দলের নির্দেশে একজন অভিযুক্তকে মেরে ফেলা হলো। কেন করা হলো? মারা হলো খুব ঘৃণার জন্য, ওই মেয়েটির জন্য সকলের হৃদয় কাঁদছিল? একেবারেই না। সে এমন কিছু জানে, যদি তাকে চাপ দেওয়া হয়, কেস দেওয়া হয়, সে বাকিগুলো সব বলতে শুরু করে। কোন শাসক দল, কোন শাসক দলের কে, কারা এইটার মধ্যে যুক্ত, বা আরও কত কুকীর্তি করেছে, সব কোটে বলতে শুরু করে। তাতে শাসক দলের মুখ উজ্জ্বল হবে না। বা পুলিশের যে গাফিলতি আছে প্রাথমিকভাবে আপনারা মিডিয়া দেখাচ্ছে, সেটাও কোটে উঠতে পারে। ফলে মূল যে তথ্য জানে, যে বডিটা নাকি দেখিয়ে দিয়েছে, তার মুখটা বন্ধ করে দাও। আপনারা তখনও সাংবাদিক জীবনে আসেননি, 1984 সাল। তখন একজন বিখ্যাত পুলিশ কমিশনার, অত্যন্ত অনেস্ট পুলিশ কমিশনার, তিনি ডিসি পোর্ট ছিলেন, মানে কলকাতা পোর্টের ওই অঞ্চলে। পোর্ট থেকে কালো টাকা আপ টু পুলিশ কমিশনার পর্যন্ত যায় রোজ রোজ। উনি ডিসি পোর্ট হওয়ার পর ওই কালো টাকাটা বন্ধ করে দিয়েছে। পাইপ লাইনে উনি যদি না নেন, তাহলে পরের জন যাচ্ছে না, তার পরের জন যাচ্ছে। ডেপুটি কমিশনার তখন পুলিশই ঠিক করলো ওকে সরিয়ে দিতে হবে। পুলিশ তখন এলাকার একজন গুন্ডা ইদ্রিস আলীকে দিয়ে মাংসের চপার দিয়ে মেটিয়া ব্রুজের মধ্যে ঢুকিয়ে দিয়ে, উনি নতুন রাস্তাঘাট ভালো চেনেন না, ঢুকিয়ে দিয়েছে, ওকে মেরে দিয়েছে। 1984 প্রচণ্ড হইচই হয়, এবং এই গল্পটা আপনারা সকলের মনে রাখা। সুব্রত মুখার্জি তখন কংগ্রেসের নেতা, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী। জ্যোতিবাবু বিধানসভায় বলছেন লালবাজারে ইদ্রিস আলীকে পিটিয়ে মারা হয়েছে, আননোন লালবাজারের প্রিজনার কখনো আননোন থাকে। আমাকে গ্রেপ্তার করে আমার নামটা রেকর্ড করে, আননোন প্রিজনার বলে কিছু হয় না। এইটা সুব্রত মুখার্জি জ্যোতিবাবুর বক্তব্যের উপর দাঁড়িয়ে প্রশ্ন করলেন, লালবাজারে ওকে পিটিয়ে মারা হচ্ছে, লকআপে আননোন প্রিজনার কী করে হয়? মাস্ট বি নোন। একটা লকআপে 5 জন আছে, 5 জনের নাম জানা আছে। জ্যোতিবাবুর মতো মানুষও থেমে যান। উনি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করেন, সমরেন্দ্রনাথ দেব, আমরা সাক্ষ্য দিয়েছি। যদিও রিপোর্টারদের জন্যই ধরা পড়ে, আপনাদের মতো এরকম একটা যুগান্তরের তখন রিপোর্টার ছিলেন, তিনি অসাধারণ রিপোর্ট করেছিলেন, ছবি ছাপিয়ে দিয়েছেন, দেহে কতগুলো মারে রাখা। এবং সমরেন্দ্রনাথ দেব কমিশন বলে ওকে পিটিয়ে মারা হয়েছে এবং 7 জন পুলিশ দায়ী, কোনো সাজা হয়নি। ইদ্রিসকে মারা হলো কেন? দেব কমিশন বলছে টু সাইলেন্স হিজ ভয়েস। এত কিছু জানতো, ও যদি ওকে দাঁড়িয়ে গড় 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 করে বলতে শুরু করে হয়ে যেত, প্রশাসনে ভেঙে পড়ত, ওকে মেরে দাও। তাহলে কি আগামী দিনে এইটাই বিচারের মূল অর্থ? মানে কোথাও গিয়ে কি যোগী রাজ্যের যে শাসন আমরা দেখেছি, সেই শাসন কি বাংলায় প্রতিষ্ঠা হতে চলেছে? একেবারে। এবং প্রথম কথা, দেখুন আইনের চোখে দেখুন, পুলিশের কেরা মারতে পারে, লোক খুব হাততালি দিচ্ছে হয়তো, আমি জানি না, কিন্তু পুলিশ সেটা মারতে পারে। আমরা দেখছি সমাজ মাধ্যমে প্রত্যেকেই ঘটনার জন্য খুশি এবং অ্যাপ্রিসিয়েট করছে, প্রতিটি স্তরের মানুষজন। হ্যাঁ তাই, কিন্তু কিন্তু ধরুন গুলি চালিয়েছে, ও তো বলছে গুলি চালিয়েছে, সুপ্রিম কোর্টের রায় জানেন কি আছে? যদি কেউ বলে গুলি চালিয়েছে, আমি আপনাকে পুলিশ, আমি গুলি চালিয়েছি, আপনার রিভলভারটা নিই, তাহলে আমার ওই রিভলভারটা আমার হাতের ছাপ থাকে। লিখছে মৃত ব্যক্তির হ্যান্ডসওয়ার ফরেন্সিক নির্দেশিকার জন্য পুলিশকে মেনে চলতে হবে। শুধু তাই নয়, মৃত ব্যক্তি বা অন্যান্য থেকে পাওয়া বাজেয়াপ্ত অস্ত্রগুলোর ব্যালিস্টিক পরীক্ষা নির্দেশিকা মেনে চলতে হবে। হিউম্যান রাইট কমিশনের নির্দেশিকা ছিল তোমার হেফাজতে যদি কেউ গুলি করে মারা যায়, আত্মরক্ষার্থে আমি গুলি চালাই, তো আপনারা বলছে, পুলিশ বলছে বোধ হয় আত্মরক্ষার্থে গুলি চালিয়ে। হিউম্যান রাইট কমিশনের নির্দেশিকা হচ্ছে 1995 সালে, আজও ভ্যালিড। যদি এরকম পুলিশ বলে যে কোনো বন্দিকে আমি পালাতে গেছিল, আমি মেরেছি,
তাহলে পুলিশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করতে হবে। আমরা পুরোনো আইনে 302 বলি, নতুন আইনে বদলে গেছে, কিন্তু খুনের মামলা শুরু করতে হবে। পুলিশকে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে না আমি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছি, এটা অটোমেটিক নয়। দ্য ক্লেম ইজ নট অটোমেটিক। আমি যদি আজকে বলি আপনাকে আমি মেরেছি আত্মরক্ষার্থে, আপনি আমাকে বাড়িতে মারতে এসেছিলেন, নো, আই হ্যাভ টু প্রুভ। এবং আমাকে প্রুভ করতে গেলে আমার বিরুদ্ধে প্রথমে খুনের মামলা রুজু করতে হবে। কোনো পুরস্কার দেওয়া যাবে না। একটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, যদি এরকম ঘটনা হয় তাহলে কোনো ধরনের কাউকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে না যতক্ষণ না তদন্ত শেষ হবে। খুনের মামলা নয়, সত্যি আত্মহত্যা, মানে পালাতে গেছিল তাই আত্মরক্ষার্থে পুলিশ মেরেছে, এটা যদি প্রমাণ হয় তারপর দেখা। ফলে পুরোটাই একেবারে যোগীর আমলের যে পলিটিক্সটা, অভিযুক্ত হলেই খুন করে দাও, এতে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না, জঙ্গলরাজ। কালকে হলো পলিটিক্যাল যদি কোনো আন্দোলন হয়, ধরা পড়লো এই গুন্ডা দমন আইন করেছে, তাতে কাউকে ধরলো, বললো সে গুন্ডাটা এমনই গুন্ডা ছিল, থানায় সব ভাঙচুর করছিল, করে বোমা মারছিল, আমরা তাই গুলি করে মেরেছি। আজকে যদি লোকে বলে যে ও মরেছে বেশ হয়েছে, মুটে পড়ে গোবর হাসে, কালকে আপনার বিরুদ্ধে হবে না, আমার বিরুদ্ধে হবে না, তার কোনো মানে নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আইনের শাসন নয়, তাহলে জঙ্গলের শাসন শুরু। তাহলে সরকারকে স্বীকার করতে হবে আমরা আইনের শাসন উঠিয়ে দিলাম, আমরা শাসক দলের আইনও উঠিয়ে দিলাম, আমরা জঙ্গলের শাসন শুরু করব, যাকে পাবো মনে হবে শেষ করব। এটা কি তাহলে ধর্ষকদের উদ্দেশ্যে আগামীতে যাতে আর এরকম ঘটনা না ঘটে তার জন্য কি কোথাও গিয়ে একটা ভয়, একটা নজির স্থাপন করলো তার জন্য যাতে এইরকম ঘটনা দেখে আর কেউ এই ঘটনা এটা নারীকে কিভাবে পুরুষ দেখছে তার উপর নির্ভর করে। ক্রাইমকে যদি আপনি সমাজ থেকে আলাদা করে দেন, যে সুজাতটা করেছে, সুজাত খারাপ, সুজাতকে মেরে দাও, কালকে আর একটা সুজাত এসে খাচ্ছে। নির্ভয়া কাণ্ডের সময় যখন সারা ভারতবর্ষ লড়াই করছে, তখন নির্ভয়া কাণ্ডের সময় একই ধরনের ঘটনা দিল্লি হরিয়ানাতে ঘটছে। অভয়াকাণ্ড যখন ঘটনা আমরা সবাই প্রতিবাদ করছি, তখন একই পাশে জয়নগর অমুক জায়গায় অভয়াকাণ্ড করছে। ফলে এটা নারীকে পুরুষ কিভাবে দেখছে তার উপর নির্ভর করে। আমাদের মানসিকতা হচ্ছে নারী এখনো ভোগ্যপণ্য, নারীকে ইজিলি পাওয়া যায়। একটা মেয়ে যাচ্ছে, আমার মনে হলো ওই মেয়েটা যাচ্ছে, আচ্ছা ওকে আমি এবারে একটু হ্যারাস করব, একটু আমি তাকে আদর করব, আমার ভোগ্যপণ্য। আমি যদি না করে আমাকে অ্যাসিড বাল ছুঁড়ে মুখের উপর দিয়ে। এই যে নারীকে দেখার সমস্যাটা আমাদের লড়াইয়ে কখনো থাকে না। এই শাসন হয়ে গেল, একটা হবে, আর একটা হবে, তারপর আর একটা হবে। না, আপনি বলছেন এর সমাধান কোনোদিনই হবে না। সমাজে নারীকে কিভাবে দেখে সেটার শিক্ষাটা আমরা পর্যাপ্ত পরিমাণে এখনো না আমাদের পরিবারে শেখানো হয়, না সমাজে শেখানো হয়, না স্কুলেতে দেখানো, সবটাই নারীকে একটু খাটো করে দেখা হয়। মানে নারী সুরক্ষা আজও ব্যর্থ। হ্যাঁ, এবং নারী খুব মজার, মানে নারী আমার পুরুষতান্ত্রিক সমাজে নারী হচ্ছে আমার ভোগের জিনিস, এইটা ভোগ ওইটা ভোগের জন্য নারীও একটা ভোগের। এই দেখানোটা, নারী যদি কাউকে সিনেমাগুলোতে দেখবেন, নারী যদি কাউকে বলে ছেলেকে প্রত্যাখ্যান করছে, নো, ছেলে ধরে নেবে নারী তো লজ্জা, তাই প্রথমে না বলছে, আসলে ওটা ইয়েস। ওই জন্য হোল ইউরোপের লড়াই আছে, ইয়েস মিন ইয়েস, নো মিনস নো। নোটাকে পুরুষ ওটাকে ইয়েস করে তার পেছনে এবার ঘুরতে শুরু করলো, এবং হিন্দি সিনেমা আমি দেখাতে নাচ গান শুরু হয়ে গেল, দুজনে মিলে নাচ। এটা আমার মনে ক্রিয়া করে, ও নো বলছে তো মেয়ে একটু লজ্জা পাবেই, তাই নো বলছে। একেবারে এই যে কনসেপশনগুলোকে চ্যালেঞ্জ করা কখনো হয় না। এটা ঘটনা ঘটলো, উত্তেজনা হলো, বা মরে গেল, আর একটা হবে, আর একটা মরে যাবে, সমাজ বর্বর হবে, আরও বর্বর হবে, আরও সভ্য সমাজ নিচে নামবে, হিংস্র হবে, তাতে নারী সুরক্ষার কোনো সুরাহা হবে। লড়তে গেলে একেবারে গ্রাসরুটে আমরা বারবার বলছি যে আমাদের ক্রাইমের সাথে সমাজ যুক্ত। সমাজ যেভাবে নারীকে দেখায় সেইভাবে তার পুরুষের মনে হচ্ছে আমি তাকে যে কোনো নারীকে আমি পেতে পারি, সহজ লোক না হলেই নিয়ে যাও, এবং ধর্ষণের পর মার্ডার করে কেন, প্রমাণটা লোকের এটাকে আইডেন্টিফাই করতে হবে। এবং এটাটা বেরোচ্ছে নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছে, পুলিশের এভিডেন্স নিয়ে তার সাজা চাইতে পারত আইনটা। এবং সঞ্জয়ের সাজা খুব বেশি দিন হয়নি অভয়াকাণ্ডে, ওনার মার আরও আপত্তি আছে, আরও অনেকের, সেটা অন্য প্রশ্ন, কিন্তু সঞ্জয় সাজাটা একটা হয়েছে।
এটাও যদি ঠিক মতো দাঁড় করানো যায় 6 মাসে তোমার সাজা সম্ভব, ফাস্ট ট্র্যাক কোর্ট করে। এবং তারা যদি স্বীকার করে নেয় যেগুলো করেছি আমরা, একজনের সন্ধ্যার ক্ষেত্রে অভয়তা এখনো পর্যন্ত একজন, সিবিআই বলছে তো এখানে একজন নয়, 4-5 জন যদি স্বীকার করে নেয় একজন রাজসাক্ষী, তাড়াতাড়ি সমাধান সম্ভব। এত বড় বড় চিটো, সকালে ধরবো বিকেলে খরচ। মুখ্যমন্ত্রী বললেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে এবং সেটাই পুলিশ সেই কথাই রাখবে। ম্যাডাম শুধু তাই না, তার আগের দিন বলেছে পরিবার যেটা চেয়েছে আমি সেটা সেটাই দেবো, হবে। ক্যাপিটাল পানিশমেন্ট দেবো। ক্যাপিটাল পানিশমেন্ট তো প্রশাসন দিতে পারে না, একমাত্র বিচার ব্যবস্থার হাতে সাজা। একদমই। তার মানে উনি অভিযোগকারী, মানে পুলিশ অভিযোগকারী, মানে সরকার অভিযোগকারী, সরকারই ঠিক করে দিচ্ছে সাজা, সরকারি সন্ধ্যাবেলা খরচ করে দিচ্ছে এবং রিক্লেম করছে, ঘটনা পুনর্কনস্ট্রাকশন করছে রাত বা 12টার পর। 1:15 সময়। তা বোঝাই যাচ্ছে বানানো। এরকম ঘটনা হায়দ্রাবাদে ঘটেছে, এরকম ঘটনা যোগী রাজ্যে রোজই ঘটে। সেইটা কি মডেল? তাহলে আইনের শাসনটা মডেল নয়, তাহলে বিচার ব্যবস্থা উঠিয়ে দেওয়া। আমি যে কোর্টটা করলাম, তাহলে বিচারকই একমাত্র সাজা দিতে পারে, পুলিশের কোনো অধিকার নেই। যদি নরকের কীটও হয় তাকে শেষ করে দেওয়ার পুলিশের কোনো ক্ষমতা, এটা ডেঞ্জারাস। এটা যদি আমরা মেনে নেয়, সমাজ যদি এটা মেনে নেয়, এর থেকে ভয়ানক কিছু হতে পারে। তাহলে বিচার ব্যবস্থায় তুলে দেওয়া। আপনার আমার মনে হলো আপনি করেছেন, আমার লোকজন নিয়ে আপনার বাড়ি পিটিয়ে দিয়ে চলে গেল, জাস্টিস হয়ে গেল। আর একজনের মনে হবে আছে ও আমার জমি জায়গা নিয়েছে, লোকজন জড়ো করে, আমার হাতে ক্ষমতা আছে, আমি জমি জায়গা নিয়ে পিটিয়ে দিয়ে এলাম, আইনের শাসন। তাহলে বিচারপতি, আইনজীবী সব তুলে দেওয়া। যার যেটা হবে সে সেটা সেই মতো, যার যেটা ক্ষমতা আছে। জঙ্গল রাজ, যে সার্ভাইভ করতে পারবে সেই টিকে যাবে। এইটা যদি পদ্ধতি হয় তাহলে বুঝতে হবে আমাদের মানবাধিকার, সংবিধান, আইনের শাসন সবই কল্পনা স্তরে।